হয়তো বিশ্বাস করবেন না, আমি এই 5 বিঘা জমি থেকে গত বছর 11 মাসে 20,18,000 টাকার পেয়ারা বিক্রি করছি, 6.5 লাখ টাকা খরচ করে। শ্রমিক খাটানোর পরে দেখা গেছে যে আমার 2 লাখ টাকা প্রফিট থাকে। এই বাগানটার তৈরির পিছনে কারণ হলো আমি আসলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য। 2012 সালের লাস্টের দিকে আমি অবসর আসি। আসার পরে কৃষিকাজের সাথে জড়িত হই। আমার এটা বাপ দাদার সম্পদ। আসার পরে এখানে আমি আনারস করি, কলা করি, তারপরে তরমুজও করছিলাম, হলুদ তরমুজ, ভিতরে হলুদ উপরে বাংলা লিঙ্ক। তাতে দেখা গেছে যে কলা এবং আনারস, হলুদ, তারপর আদা, এগুলিতে ব্যাপক লস আসে। পরে অনেক ঘাটাঘাটির পরে আমি চিন্তা করলাম যে পেয়ারাটা করলে কেমন হয়। তখন আমি চুয়াডাঙ্গা যাই। চুয়াডাঙ্গা যায় 13 দিন থাকি ওখানে। ওদের কিছু সাপোর্ট নেই, ওরা আমাকে কিছু পরামর্শ দেয়। পরে ওখান থেকে চারাও দেয়। পরে চারাগুলি আইনে আমি এই 5 বিঘা দিয়ে শুরু করি। এই 2.5 বছর আগে 5 বিঘাতে আমার এখানে 1224টা গাছ আছে। পেয়ারা করার পর থেকে আমি মোটামুটি মানে এটাতে লস নাই, আলহামদুলিল্লাহ ভালো প্রফিট আসে। লস নাই কারণ এটা ফল জাতীয় ফসল। মানে একটা প্রবাদে আছে যে দানা জাতীয় ফসলের চেয়ে সবজি জাতীয় ফসল করলে লাভ বেশি, সবজির চেয়ে ফল জাতীয় ফসল করলে লাভ বেশি। সেক্ষেত্রে আমি ওইটা চিন্তা ভাবনা করে আমি পেয়ারার উপরে উদ্যোগ নিলাম। পরে আমি কৃষি অফিসের সাথেও কথা বললাম, ওনারাও আমাকে ভালো সাপোর্ট দিছে। 1 বিঘা জমি থেকে খরচ হয় 70 থেকে 1 লাখ, আর এখানে বিক্রি আসে মোটামুটি 2.5 থেকে 3 লাখ। এটা 12 মাসি গোল্ডেন এইট থাই পেয়ারা। এটা দেখা গেছে যে একই গাছে দেখেন আপনার ফুল আছে, এই যে ফুল আছে, এই যে গুটি আছে, আবার পলি করা আছে, আবার বড় পেয়ারা আছে, আবার হারভেস্ট করা যাবে। এই যে কিছু কিছু হারভেস্ট করা যাবে, এগুলি পেকে গেছে। দেখা গেছে যে একটার পর একটা আমি তুলতেছি, হারভেস্ট করতেছি, আর একটা বড় হচ্ছে, আর একটা ফুল আসতেছে, গুটি আসতেছে, এভাবে চলতেছে রানিং সারা বছর। পেয়ারা যখন আমি করি তখন হয়তো ওরা চিন্তা ভাবনা করছে এখানে পেয়ারা হবে বা হবে না, এরকম প্রফিট মার্জিন আপনার দেখা গেছে যে একটা গাছ 1 বছরে 2 থেকে 3 মণ পেয়ারা দেয়। আর 1,000 টাকা মূল্য যদি হয় 3,000 টাকা আমি বছরে পাইতেছি। দেখা গেছে যে 1,000 গাছ যদি থাকে তাইলে এক গাছ যদি 3 মণে 3,000 টাকা দেয়, তাহলে 1,000 গাছে 30 লাখ টাকা আসতেছে। পেয়ারা যেহেতু ফল জাতীয়, এটা পচনশীল। আপনার এখানে আমরা পলি করার আগে আমরা একটা ছত্রাকনাশক দিই, যেটা মানে ছত্রাকের আক্রমণে বৃষ্টিতে বা কুয়াশায় গোড়ায় পেয়ারার গোটাতে ছত্রাক লেগে থাকে। সেই ছত্রাকটা যাতে না লেগে থাকে সেক্ষেত্রে আমি আগে ছত্রাকনাশক দিয়ে কিছু কীটনাশক যে পোকায় আক্রমণ করছে কিনা ওইটা দিয়ে তারপরে আমরা এটা 1 দিন পরে বা 2 দিন পরে পলি করি। পলি করার পরে দেখা গেছে আর এখানে কীটনাশকও ঢুকে না, একবারে ফ্রেশ। কৃষি পেশায় আসলে শিক্ষিত যারা আছে আমি বলবো তাদেরকে আসার জন্য। অনেক বেকার যুবক বাংলাদেশে, হাজার হাজার বেকার যুবক ঘুরে বেড়াচ্ছে এবং কি বাবার হোটেলে খাচ্ছে। কিন্তু কৃষি এই ফল জাতীয় ফসলগুলি যদি করে ওনারা, শিক্ষিত লোকের জন্যই আমার মনে হয় যে কৃষি কাজটা সঠিক। অশিক্ষিত লোক ওনারা তো আসলে কোন টাইমে কি দিতে হবে এটা বুঝে না, তখন যায় তারা মার খায়। একটা শিক্ষিত লোক সে জেনে বুঝে শুনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাদের সহযোগিতা নিয়ে কাজটা করতে পারবে। আর সাধারণ একটা কৃষক সে কিন্তু ওই পর্যন্ত যাইতেই পারে না। এই কাজটা করে আমার ফ্যামিলি ভালো চলতেছে এবং কি আমার 2টা ছেলে, বড় ছেলেটা ডেপুটিলে ফার্মেসি নিয়ে লেখাপড়া করতেছে, ছোট ছেলেটা এইবার এসএসসি পরীক্ষা দিয়েছে, তারপরে ইন্টারে ভর্তি করব। আর একটা মেয়ে আছে ছোট। আমি মাশাআল্লাহ ভালো আছি। এখানে আপনার কৃষি মন্ত্রণালয়ের সচিব সাহেব আসছে, ওনার ফ্যামিলি সহ আসছে, ঢাকা বিভাগের কৃষি সেক্টরের বড় বড় অফিসার ওনারা আসছে, মধুপুরের কৃষি বিভাগের যারা আছে ওনারা প্রায়শই আসে।